শেষ বাসের যাত্রী। রাত তখন প্রায় 11:45। ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। শামীম অফিস থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে একটি বাস স্ট্যান্ডে। শেষ বাসটি নাকি এখনও আসেনি। বাতাসে কুয়াশা আর হালকা ঠান্ডা, চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের ডাক। হঠাৎ করে এক বাস থামল। বাসে লেখা চন্দ্রপুর লাইন। কিন্তু শামীমের মনে পড়ল, চন্দ্রপুর নামে কোনো রুটই তো ঢাকায় নেই। তবু বাসটা খালি, আর চালক একবার মাথা নাড়ল, চলবেন। শামীম একটু দ্বিধায় পড়ল, তারপর উঠে গেল। ভেতরে দেখা গেল আরও 4 জন যাত্রী বসে আছে। সবাই অদ্ভুত চুপচাপ, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। বাস চলতে শুরু করল। জানালার বাইরে দেখা যায় না কিছুই, শুধু কুয়াশা। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। ঘড়িতে সময় দেখাচ্ছে 12:01। তারপর মিনিটের কাঁটা নড়ছেই না। হঠাৎ সামনের এক যাত্রী ঘুরে তাকালো, মুখে অদ্ভুত হাসি। বলল, চিন্তা করবেন না ভাই, এই রাস্তাটা একমুখী, ফিরে যাওয়া যায় না। শামীম স্তব্ধ। বাসটা যেন গতি বাড়াচ্ছে, কিন্তু বাইরে অন্ধকারই ঘন হচ্ছে। সে জানালায় তাকিয়ে দেখতে পেল নিজের অফিস বিল্ডিংটা আবার পাশ দিয়ে চলে গেল, যেন তারা একটা বৃত্তে ঘুরছে। শেষে বাস থামল। চালক বলল, চূড়ান্ত গন্তব্য এসে গেছে। শামীম নামল আর দেখল বাসস্ট্যান্ডে আবার সেই জায়গা যেখান থেকে সে উঠেছিল, কিন্তু এবার তার নিজের পোস্টার ঝুলছে দেওয়ালে। হারিয়ে যাওয়া অফিস কর্মচারী শামীম, 32, নিখোঁজ 11 নভেম্বর থেকে। চুপচাপ দাঁড়িয়ে থাকা শামীম ধীরে ধীরে হাসল, তারপর আবার সেই বাসে উঠে গেল। বাসের দরজা বন্ধ হয়ে গেল স্বয়ংক্রিয়ভাবে। আর রাতের শহরে ভেসে উঠল বাসের শব্দ, চন্দ্রপুর লাইন শেষ যাত্রীদের জন্য।